নামে কি অভিযোগ আসছে? শিশু নির্যাতন। ওনার কার্যক্রমগুলো যে দৃষ্টিকটু এটা আমরা সবাই মানি। এখন শিশু নির্যাতন নাকি ভিউ পাওয়ার ধান্দা সেটাই প্রশ্ন। চলো ভাই। চেক করলে 100 কোটি টাকার রোগী পাবো। হোয়াট? তেমন কিছু না, ওনার শরীরে 100 কোটি রোগ। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। নানান রোগে আক্রান্ত, তাও বড় বড় রোগে আমি আক্রান্ত। এখন হয়তো অনেকের প্রশ্ন, এত রোগ কিভাবে হইলো? চমলক্ষ এখন হয়তো একদল লোক বলবে যে পরিমাণের মেকআপ করে এসব কারণেই হয়তো হইছে। কোনো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, হয়তো রোগ হয়ে যায়। তা হয়েছেটা কি শুনি। এখন আপনার শরীরে ওই রোগটা হয়েছে কিনা চিন্তার বিষয়। শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই। আফা জাতে মাতাল হলে কি হবো, তাহলে কিন্তু ঠিকই আছে। আজকে মেকআপের সময় কোনো ডিস্টার্ব না, ডোন্ট ডিস্টার্ব মি। ওকে, আই ডোন্ট ডিস্টার্ব ইউ। আমি ক্ষমা চাইতাছি, ক্ষমা পাইতাছি না। মানুষ যদি তার ভুল বুঝতে পারে ক্ষমা চায় তাহলে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। আমার ভুল হয়েছে, আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো ভিডিও তৈরি করা উচিত ছিল। আপনি আগেও কোনো ভালো ভিডিও করেন নাই, আর এখন বাচ্চাদের নিয়ে ভালো ভিডিও কেমনে করবেন? না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। তুই আমার দুটি চোখের তার বাইঙ্গালাস ক্রিম। ক্রিম বিক্রি করে ভাইরাল হয়ে এখন আপনি হয়ে গেছেন মেকআপ আর্টিস্ট। রূপের মধুতে তো মন ভরতেছে না, বরং মন ভারী হইতেছে আপনার কার্যক্রম দেখে। একটু খুলে বলুন। এখন আপনারাই বলেন, বাচ্চা মেয়েটাকে যে পরিমাণের মেকআপ দিতেছে তার স্কিন কি সে মেকআপটা নিতে পারবে? না। তারপর আপনি তাকে ভারী মেকআপ করতেছেন, এর একটাই কারণ, ভিউ পাওয়া। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো জিমের কি করতেছে, জিমের হেয়ারটা একদমই শেষ করে দিতেছেন। ভাইরে ভাই, এই সব কিছু করার তো একটা সময় থাকে, সময় অনুযায়ী কাজগুলো করেন। আরে আম্মু চোখগুলো সাজাইছি। চোখের উপরে যে পরিমাণের আইলাইনার দিছেন, মেয়েটা আদৌ কি চোখে তাকাতে পারবে কিনা সেটাই চিন্তা করতেছি। কি আশ্চর্য কথা। আশ্চর্য হওয়ার মতো অনেক কার্যক্রমই করে এই মহিলা। আমি তোরে কইছি তুই সব কাম করবি। এই বাচ্চা মেয়েটাকে বলতেছে সব কাজগুলো করার জন্য। বলেন এই মহিলা কি আদৌ সুস্থ? যাই হোক, মেয়েটা ঘুমাই পড়ে যেতেছে, তারপরে ওনার ভিডিও করতে হবে। কতটা উইয়ার্ড হইলে এই সমস্ত কার্যক্রম করে আপনারা একবার চিন্তা করেন। ফাজিল। পরে খাওয়ার ঘুমাও, দিশা পাও না। মাইকি কত কষ্ট করে। একটা বাচ্চা মা বাবার কাছে খাবে, বড় হবে, এটাই তো স্বাভাবিক বিষয়। কিন্তু এই মহিলা সন্তানকে বলেছে পরেরটা খাও আর ঘুমাও। খুবই বাজে। তেমন কিছু না, মায়ের পছন্দের খাবার যখন সন্তান চেয়ে বসে। মানে কি বলবো, যাই হোক। লজ্জা শরম আছে তোর? না না, তার কোনো লজ্জা শরম নাই, যত লজ্জা আছে সব হলো আপনার। বাদ দেন, হে পাগল। অনেকে বলতেছে সে নাকি পাগল। এখন আমার প্রশ্ন, মহিলা যদি পাগল হইতো সে কখনোই ক্রিমের এত বড় ব্যবসা করতে পারতো না, একটা পার্লারও দিতে পারতো না। ওনার মাথায় পর্যাপ্ত ঘিলু আছে, এতে কোনো সন্দেহ নাই। কথা সত্য। এখন কিছু সত্যি কথা বলি, এই মহিলা আসলে ভিউ পাওয়ার জন্য এই সমস্ত কার্যক্রম করতেছে, এটা আমরা সবাই জানি। তবে এটা আপনাকে মানতে হবে, একটা মা তার সন্তানকে যদি সত্যিকারের নির্যাতন করে সে কখনো ক্যামেরার সামনে এসে নির্যাতন করবে না। তাও সত্য। বেশি ভিউ পাওয়ার জন্য তার সন্তানের সাথে খারাপ ব্যবহার করছে, সেটা হয়তো সে বুঝতে পারে নাই। এখন বুঝতে পারছে, সবার কাছে মাফও চাইতেছে। আমি ফানি করে বানাইছি, আমি বুঝি না যে, তারপরে আমি ক্ষমা চাইছি দেশবাসীর কাছে। মানুষ যদি তার ভুল বুঝতে পারে ক্ষমা চায় তাহলে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। এখন প্রশাসনের আওতায় চলে গেছে, এখন তারা যেটা ভালো মনে করে সেটাই করবে। হ্যাঁ, ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।